সিলেটের পাথর কোয়ারি ও পর্যটন কেন্দ্র পাথর উত্তোলন ঠেকাতে 5টি সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে আছে তল্লাশ চৌকি স্থাপনের পাশাপাশি পাথর লুটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের সিদ্ধান্ত। আজ বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 8:45 পর্যন্ত বৈঠক চলে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদের সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক হয়। এতে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা বাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে সর্বসম্মতিতে 5টি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার পুলিশের তল্লাশ চৌকিতে যৌথ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাথরভাঙ্গার অবৈধ যন্ত্র বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধ করার জন্য প্রশাসনের অভিযান চলবে। পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা হবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে। যোগাযোগ করা হলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ 10টার দিকে দেশ নিউজ 24-কে বলেন, জেলা প্রশাসন পাথর লুট ঠেকাতে নিয়মিত অভিযান করেছে। এরই পরিপ্রেক্ষিতে বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত এখন থেকে কার্যকর করা হবে। দ্রুত এর ফল দেখা যাবে। যে কোনো মূল্যে পাথর খেকো চক্রের তৎপরতা ঠেকানো হবে। মোহাম্মদ জুয়েল মোল্লা, দেশ নিউজ 24, সিলেট।